হ্যালো সবাই, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকালে আমি বানাচ্ছি আলুর দম। নতুন আলুর দম বানাবো, তার জন্য আজকে সেই রেসিপিটাই তোমাদের সামনে শেয়ার করছি। তো আমি আলু আর মটরশুঁটিটা প্রথমে রেডি করে রেখেছি, আর তারপর এদিকে মশলাটাও করে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে আমি তেল দিলাম, সর্ষের তেল। তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরা ফোড়ন দিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনে বাটা আর দিলাম টমেটো দিলাম। তো ভালো করে মশলাগুলো এবার আমি কষিয়ে নেবো। তারপরে দেখো, এর মধ্যে দিয়ে দেবো নুন দিয়েছি আর দেবো একটুখানি চিনি। তো চিনিটা দিলে একটু আমার মনে হয় স্বাদটা ভালো হয়, তার জন্য আমি এখানে চিনি দিলাম একটু। আর আমি এখানে একটা মশলা দিয়েছি, সেটা হচ্ছে সানরাইজের আলুর দমের মশলা। এই মশলাটা আমি আগে কখনো ব্যবহার করিনি, তো আজ আমি একটু দিয়ে দেখলাম, তো মোটামুটি আমার কিন্তু ভালোই লাগলো। তো দেখো, এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটিগুলো আমি আগেই ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। আর আলুর দমটা আমি বানাবো মটরশুঁটি আর দিয়ে। তো নতুন আলুর দম আমি এবছর এই ফার্স্ট টাইমই করলাম, এখনও পর্যন্ত খাওয়া হয়নি। তো দেখো, আলুটাও আমি ভালো করে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলু দিয়ে কিন্তু আমার কাছে আলুর দমটা খেতে বেশি ভালো লাগে। যেহেতু আলুটা আমার আগের থেকে সেদ্ধ করা আছে, তার জন্য এখানে কিন্তু আমি বেশি জল দিলাম না। আর এটা আমার কিন্তু সকালবেলা টিফিনের জন্য মুড়ি কিংবা রুটি, লুচি যার সাথেই খাও না কেন ভালোই লাগবে। তো দেখো, আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আমি এবার কিন্তু আলুর দমটা আমার রেডি হয়ে গেল, এটা নামিয়ে নেব। তো চলো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওর সাথে।